বাংলাদেশে কোরআন আনতেই হবে, এখন আর উপায় নেই, নাহলে বাংলাদেশ থাকবে না, বাংলাদেশটাই থাকবে না যদি এবার কোরআন না আসে। যেসব বিশ্ব শকুনেরা, সারা গ্লোবাল বড় বড় স্বার্থপরেরা সব বাংলাদেশে, আমাদের ইউনিট সরকারের উপরে থাবা দিয়ে রাখছে। পার্শ্ববর্তী দেশটা তো আছেই, সে আরো কয়েকটাকে ডাকিয়ে আনছে, বুঝলেন না? আপনারা কি মনে করেন তারেক জিয়া দেশে আসে নাই এটা কোনো ছোট্ট ঘটনা? আপনি ধরেন এই একটা ঘটনার ভিতরে গোটা বাংলাদেশের আগামীর বিপর্যয়ের ইতিহাস লেখা আছে, এটা মনে করবেন। কিসের ভয়ে আসে নাই? একটা কিছু তো সে জানছে, যেটা আমি প্রায় বলি যে হয়তো নির্বাচন হবে না, নির্বাচন যুদ্ধ হবে কনফার্ম, নির্বাচন হবে কিনা আল্লাহ জানেন, কিন্তু যুদ্ধ কনফার্ম, এটা হবেই, সেটা মনে রাখেন। তো এই জন্য কোরআন লাগবে। কোরআনওয়ালাদের সাথে যুদ্ধ করে পৃথিবীতে কেউ জয়ী হয় নাই, কোরআনওয়ালাদের সাথে যুদ্ধ করে কেউ জয়ী হয় না। আর এই যুগে তো অসম্ভব, কারণ নতুন করে মহারাজ আল কোরআন তার সাম্রাজ্য বিস্তার করবে। এখন যেটা সামনে দাঁড়াবে ওটারে আবাবিল দিয়া নাস্তানাবুদ করে দেবে। কথা বুঝেছেন? সামনে দাঁড়াইস না কেউ। সময়, সুসময় আর দুঃসময় একটা মূল বিষয়। আমাদের দেলাওয়ার হোসেন সাইদি সাহেবদের মতো এমন যোগ্য ওলামা কেরাম, হযরত মাওলানা কামাল উদ্দিন জাফরি সাহেব এখন অনেকটা দুর্বল হয়ে গেছেন, মতিউর রহমান নিজামী সাহেব, মুজাহিদ সাহেব, গোলাম আজম সাহেব, ওনারা চলে গেছেন বিগত শতাব্দীতে, 24 পরবর্তী শতাব্দীতে। ওই সময়টা আমাদের ছিল না, ওই সময়টা আমাদের ছিল না, ওইটা ছিল শয়তানদের। শায়াতিনাল জিন্নি ওয়াল ইনসি ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা। জিন শয়তান আর মানুষ শয়তান একে অপরকে ওহী পাঠিয়েছে, শিখিয়েছে ফ্যাব্রিকেটেড কথা, কৃত্রিম কথা, বার্নিশ করা কথা। কি করা? বার্নিশ। মূল্যহীন কাঠের বার্নিশ করে একেবারে এটারে মেহগিনি কাঠ বানাই দেয়। এই ফার্নিচার বাড়িতে নিলে 1 বছরে দেখা যায় সব গুনে খেয়ে শেষ, কিন্তু ক্রেতা বুঝতে পারে না যে এটা বার্নিশ, ঠিক না? 71-এর বার্নিশ আমরা বুঝি নেই, একটু একটু এখন বুঝতে, আমি বুঝছিলাম ভাই, আমি বুঝছি 71-এর বার্নিশ আমি পুরা বুঝছি যখন আমার বয়স 7 বছর, পুরা বুঝতাম এটা কি জিনিস, এটার ভিতরে কি আছে। তো সমাজতন্ত্র একটা বার্নিশ করা, মনে হয় যেন কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না। কি সুন্দর কথা, ঠিক না? ভেতরে কি সব হলো বার্নিশ করা, আসলে সবটাই তারাই খেয়েছে, ঠিক নয় কি? বার্নিশ করা এটা, যাই হোক, অতীতের কথা বেশি বলবো না। তবে দুঃসময়ে আমাদের নেতৃবৃন্দ চলে গেছেন, আল্লাহ ওনাদেরকে জান্নাতের সুসময় দান করুন, জান্নাতুল ফেরদাউসে আল্লাহ তাদেরকে কবুল করুন। তো সেই পাপের শতাব্দী, কিসের শতাব্দী? পাপের, গুনার, বেহায়াপনার শতাব্দী। সুদ,
গোটা মুসলিম জাহানকে সুদ গ্রাস করার শতাব্দী ছিল, সেটা ঘুষের রাজত্বের শতাব্দী ছিল, ঠিক নয় কি? আমাদের ঘরের সম্রাজ্ঞীদেরকে, রাজরানীদেরকে, আমাদের ঘরের অভ্যন্তরে অসূর্য স্পর্শা নারীরা, মায়েরা, বোনেরা, যারা সবচেয়ে সুখী মানুষ হিসেবে ঘরে থাকতো, পুরুষরা রুজি করে এনে সব তাদের হাতে দিত। না শিশু নিয়ে স্কুলে যাওয়ার কোনো পরিশ্রম, না বাজার করার কোনো পরিশ্রম, না চাকরি করার কোনো গাদার খাটুনি কিছু ছিল না। সেই গত শতাব্দীতে আমাদের মা বোনগুলিরে বের করে এমন সর্বনাশ করেছে, এখন প্রতি 100 শিশুর মধ্যে 25টা অ্যাবনর্মাল, আধা অ্যাবনর্মাল, অটিস্টিক, হাবা গোবা হাবিজাবি। মা নষ্ট, সন্তান প্রজন্ম কি নষ্ট। তো এই যে নষ্টামির একটা শতাব্দী ছিল, সেই নষ্টামির শতাব্দীর সম্রাজ্ঞী ছিল ফ্যাসিবাদী সরকারটা, ঠিক না? হ্যাঁ, সেই নষ্টামির শতাব্দী শেষ হয়ে গেছে 2024-এর 5ই আগস্ট শেষ। তাদের রাজত্বের শতাব্দী শেষ, মুসলিমদের দুঃখের শতাব্দী শেষ, মুসলিম জাতির পরাজিত হওয়ার শতাব্দী শেষ। ওই 5ই আগস্টে সবকিছু ডেট ফেল হয়ে গেছে। শয়তানি যা ছিল, তন্ত্র মন্ত্র, পুঁজিবাদ, আপনার কত রকমের সমাজতন্ত্র, এগুলি সব ডেট ফেল। এগুলি সব কি মন গড়া যত দলীয় ম্যানিফেস্টো ছিল সব ডেট ফেল হয়ে গেছে। মন গড়া যত রাজনীতির সিস্টেম ছিল, যে খালি জিজ্ঞাসা করতাম, ভাই আপনি কি চাকরি করেন? কয় আমি আওয়ামী লীগ করি। মনে মনে বুঝতাম, হায় রে, আওয়ামী লীগ করা চাকরি, তার মানে কি উনি আওয়ামী লীগ করলে, উনি ফ্যাসিবাদী দল করলে এলাকার সব একটা বিল্ডিং বানাতে গেলেও চাঁদা দিতে হবে। একটা ব্যবসা আপনি করছেন দোকানে গিয়া, উনি যা বলবে তাই। তখন এমন ছিল, রাজনৈতিক দল, সরকারি দল করা মানে আর তার হলো হাজার হাজার কোটি টাকা, ঠিক না? এটা এখন ডেট ফেল হয়ে গেছে। এই রাজনীতি আর আসবে না ইনশাআল্লাহ, এটা এক্সপায়ার হয়ে গেছে। কি এক্সপায়ার? ওই যে রুটি, তার পাও রুটি, ডেট লেখা থাকে যে এত সালের, এত মাসের, এত তারিখ পর্যন্ত ডেট। এরপরে কি সবাই ডেট দেখে, ও আরে ভাই এটা তো ডেট নাই, তখন হয় গরুরে খাওয়ায়, নাহলে মুরগিরে খাওয়ায়, ঠিক না? এটা মানুষের জন্য অখাদ্য, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? 2024-এর 5ই আগস্ট থেকে শুরু হয়েছে কোরআন, শুরু হয়ে গেছে ইসলাম, শুরু হয়ে গেছে মুহাম্মাদি দ্বীন ও সুন্নতের যাত্রা, শুরু হয়ে গেছে মুসলিম জাহানের বাকি অর্ধ পৃথিবী দখল করার যাত্রা শুরু হয়ে গেছে। এখন যা কোরআনের সাথে বনবে না, ইসলামের সাথে বনবে না, এটা ডেট ফেল। এটা দেখবেন, দেখে ভাই এটা তো ভাই ডেট নাই। তুমি এখন যেই সভ্যতার কথা বলো, যে কালচারের কথা বলো, যে রাজনীতির কথা বলো, এই রাজনীতির কি নেই? ডেট নেই তো ভাই। তো যদি জিজ্ঞাসা করে ভাই ডেট তাহলে কিসের? ডেট হলো এমন একটা কিতাব আছে যেটা কখনো ডেট ফেল হবে না, যেটা কখনো এক্সপায়ার হবে না। এখন সেটার যুগ শুরু হয়েছে। সেটা কি? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। একটা হরফ কোরআনের ডেট ফেল হয়েছে? একটা বিন্দু বিসর্গ ডেট ফেল হবে? হবে না। কোরআন সামনে যুগ যত আসবে তত বেশি আরো তরতাজা, আরো টাটকা,
আরো সফিস্টিকেটেড, আরো সর্বাধুনিক হয়ে আপনাদের সামনে আসবে। কোরআনের জ্ঞান বিজ্ঞানে আশ্বস্ত হয়ে আসক্ত হয়ে 7 মহাদেশের মানুষ মুসলিম হয়ে যাবে। তাহলে আমরা আর ডেট ফেল কোন সভ্যতা নেব না, ঠিক নয় কি? দাড়ি কাটা এখন ডেট ফেল, দাড়ি রাখতে হবে। আলহামদুলিল্লাহ এটা শুরু হয়ে গেছে, এখন ব্যাপক, খুব ব্যাপক হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন প্যান্টের সাথে পাঞ্জাবি আসবে ইনশাআল্লাহ। প্যান্টের সাথে কি আসবে? পাঞ্জাবি আসবে, শেরওয়ানি আসবে, ঠিক না? ঠিক, হ্যাঁ। এখন দেখি ক্রিকেট খেলার মধ্যেও দাড়ি, টুপি, সেজদা, ক্রিকেটাররা, ঠিক না? এখন দেখি মোবাইলের মধ্যে অ্যাডের মধ্যে অধিকাংশ হুজুররা আসে, ঠিক না? ঠিক। মুজুররা এখন ডেট ফেল, মুজুরেরা কি ডেট ফেল। তারপরে বেহায়া যারা অ্যাড দিত, বেহায়া যারা নারী, ডেট ফেল হয়ে গেছে। এখন আর ওদের এগুলি কেউ দেখে না, সব সিনেমা ডেট ফেল হয়ে গেছে। সিনেমা এখন জুতার দোকান, ঠিক না? ঠিক। সব কিছু ডেট ফেল হয়ে যাবে। রাজনীতিকরা ডেট ফেল হয়ে গেছে অলরেডি, রাজনীতিকরা ডেট ফেল হয়ে গেছে ইনশাআল্লাহ। এক্সপায়ার রাজনীতি কেউ করবেন, ডেট ফেল রাজনীতি কেউ করবেন। এখন ভাই আমি বলতেছি আপনার এই রাজনীতির ডেট নেই, ডেটটা আমি দেখতেছি চোখে, না আপনার চোখ ভালো না, আপনি দেখেন না, আমারটা তো বিশ্বাস করবেন যে হুজুর তো অবশ্যই এই কোরআন থেকে জেনে বুঝে বলতেছে। وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ। বলো হক যখন আসে বাতিল তখন অপসারণ হবেই, দূর হবেই। আল্লাহ যেখানে আসবেন, আল্লাহর নাম যেখানে আসবে, ইবলিস সেখান থেকে পালাবে, পালাবে। যেখানে আজান হয় ইবলিস সেখান থেকে পালাবে। আদবারালাহু দরাত, গ্যাস ছাড়তে ছাড়তে পালায় ওখান থেকে, কারণ আজান আসছে। কি আসছে? এখন ফেরেশতা আসবে, এখন আর শয়তানের সুযোগ নাই। শয়তানও ডেট ফেল অনেকটা হয়ে গেছে, এখন সবাই বেশি নাই। এখন ফেরেশতারা আসবে ইনশাআল্লাহ পৃথিবীতে। ও ভাইয়েরা, এজন্য আল্লাহ নবী বলেন, তারাকতু ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি এমন জিনিস রেখে গেলাম তোমাদের মাঝে, যতদিন এটা আঁকড়ে ধরবে পথ হারাবে না। সে জিনিসটা কি? কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব। আর কি? কিতাবের উপরে আমল কিভাবে করতে হয়, কিভাবে বাস্তবায়ন করতে হয়, সালাত কিভাবে পড়তে হয়, রোজা কিভাবে রাখতে হয়, হজ কিভাবে করতে হয়, সিয়াম যাকাত কিভাবে দিতে হয়, প্রত্যেকটা আমি যে আমল করে করে রেখে গেছি সেটা হলো সুন্নাত। সেটার নাম কি? সুন্নাত। তারা আল্লাহর কিতাব আর কিতাবের বাস্তব রূপ, এটা সুন্নাত। এই দুইটার উপরে থাকবা, কখনো গোমরা হবা না। ও ভাইয়েরা, আমরা মুসলিম জাতি, বেঈমানরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে 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 শত শত বছর যুদ্ধ করে দেখেছে, আমাদেরকে হারাতে পারে না। তারা পরাজিত হয়। ওরা স্টাডি করলো কিসের কারণে মুসলিমদের সাথে পারা যায় না, খুঁজে খুঁজে বের করলো এদের ঈমান, বিশ্বাস, আর এদের এই কোরআনের শিক্ষা, সুন্নতি শিক্ষা। এই দুইটা যতদিন থাকবে এদের মধ্যে, হারানো যাবে না, পরাজিত করা যাবে না। তাহলে কি করতে হবে?
শিক্ষা তুলে দিতে হবে, এদের ইসলামী শিক্ষা, কোরআনের শিক্ষা তুলে দিলেই আমাদেরটা বিজয়ী হয়ে যাবে। ঠিক নয় কি? আজ থেকে 100-150 বছর আগে ইংরেজরা এই কাজটা করেছিল। লর্ড ম্যাকলে আর 11 ইহুদি মিলে আমাদের মাদ্রাসাগুলির জায়গায় দিয়েছে স্কুল, ভোরের মক্তবের জায়গায় দিয়েছে প্রাইমারি স্কুল। আস্তে 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 মসজিদ, মক্তব, মাদ্রাসা, এতিমখানার নামে এক একটা মাদ্রাসা মসজিদের নামে 5,000, 10,000 বিঘা জমি ওয়াকফ করা ছিল। রাজার হালে সব চলতো। ইংরেজরা এক কলমের খোঁচায় সব ওয়াকফ এস্টেট জমি তারা বাজেয়াপ্ত করে নিল, আলিম ওলামাকে রাস্তার ভিখারি বানাই দিল। বাংলাদেশের আলেম সমাজ সারা পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে অন্যতম প্রিয় আলেম সমাজ, এবং বাংলাদেশের জনগণও পৃথিবীর বুকে অন্য সব জনগোষ্ঠীর মধ্যে অন্যতম আল্লাহর প্রিয় জনগোষ্ঠী। এই জন্য ইসলামের শেষ বিশ্বায়নের জন্য বাংলাদেশকে আল্লাহ পছন্দ করেছে। 5ই আগস্ট শুধু বাংলাদেশ পরিবর্তন হয় নাই, গোটা বিশ্ব পরিবর্তনের সূচনা হয়েছে। আল্লাহু আকবার। এই জন্য সারা পৃথিবীর নেতারা বাংলাদেশমুখী, বাংলাদেশে আসতেছে। কেউ কারখানা, ড্রোনের কারখানা করবে, কেউ বিমানের কারখানা করবে, কেউ ক্ষেপণাস্ত্রের কারখানা করবে, কেউ বঙ্গোপসাগরের সম্পদ আহরণ করবে। সারা পৃথিবী যেন এখন মানে সবার নজরে বাংলাদেশ। কিছু একটা তো হয়েছে নাকি? কিছু একটা জিনিস এখানে রহমত নাজিল হয়েছে কিনা? অবশ্যই হয়েছে। এই যে আপনারা আসলেন, মাহফিল কানায় কানায় ভরা, এতগুলি মানুষ। 21টা আরব দেশের কোনো একটি দেশে এইরকম একটা মাহফিল কল্পনা করা যায় না, হবে না। এটা আল্লাহ, এই দেশের রহমত, এটা আল্লাহু আকবার। ও ভাইয়েরা, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। বাতিল দূর করতে হলে হকটা আনতে হবে, সত্যটা আনতে হবে। আধার দূর করতে হলে আলোটা আনতে হবে। গহীন অন্ধকার আলো জ্বালিয়ে দিয়েছেন। সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে অন্ধকার পালাবে, ঠিক না? কারণ আলোর গতি কত পার সেকেন্ড? 3 লক্ষ কিলোমিটার, ঠিক না? আলোর শক্তি। আমরা বাংলাদেশের পার্লামেন্টে কোরআন চাই, চাওয়া ফরজ, নাহলে কবরে গেলে জাহান্নামের আগুনে পড়বেন। একেবারে সাফ কথা, যে দেশকে কোরআন দিয়ে চালাতে চাইবে না, কবরের আগুনে সে জ্বলবেই, তার উপায় নেই। 2024-এর আগে তারা মূর্খতার মধ্যে, মূর্খতার সাগরে ডুবেছিল। তারা বুঝেই নাই যে 1350 বছর ব্যাপী এই কোরআন বিশ্ব শাসন করেছে। 1350 বছর। আমাদের নবাব সিরাজের পার্লামেন্টের আইন ছিল এই কোরআন। মুঘল সাম্রাজ্যের পার্লামেন্টের সংবিধান ছিল এই কোরআন। সুলতান সুলেমানদের 720 বছরের তুরস্কের যে খেলাফত, সংবিধান কি ছিল? কোরআন। এই তো মাত্র 1924 সালে কোরআন বিদায় হয়েছে। কত সালে? পার্লামেন্ট থেকে কোরআন বিশ্ব শয়তানদের চক্রান্তে বিদায় হয়েছে কত সালে? 1924। 100 বছর পতনে আমরা ছিলাম। 2024-এ 100 বছর শেষ, আবার কোরআন আসছে। মহারাজ আল কোরআন আসছে, সর্বশক্তি নিয়ে কোরআন আসছে। আকাশের পাওয়ার, জমিনের পাওয়ার নিয়ে কোরআন আসছে। কোরআন তার ভায়োলেন্স নিয়ে আসছে, রহমত নিয়ে আসছে। কোরআন তার আসমান জমিন ভয়াবহ ভূমিকম্প দিয়ে, ঝাঁকুনি দিয়ে, যারা কোরআনের পতাকা তলে আসবে না, ষড়যন্ত্র করবে, ভূমিকম্প দিয়ে কাউকে ধ্বংস করে দেবে, কাউকে ভূমিকম্প দিয়ে মাটির নিচে নিয়ে যাবে।
কাউকে আকাশ থেকে পাথর মেরে ধ্বংস করে দেবে, কাউকে বা দোকান বিশ্বব্যাপী কালো ধোঁয়ায় সমগ্র আকাশকে কালো করে 40 দিনে এমন শাস্তি দিবে, সারা পৃথিবীর বেঈমানরা বলবে রব্বানা কশিফ আন্নাল আযাব, হে রব আযাব তুলে নাও, ইন্না মুমিনুন, আমরা সবাই ঈমানদার হয়ে গেলাম। কোরআন আসতেছে ইনশাআল্লাহ। টাইম শর্ট, টাইম কি, টাইম নেই। হেদায়েত বেশি সময় দেবে না, বেশি সময় দেবে না। হাসিনারে সময় দিয়েছিল কয় মিনিট? আপনি মনে করেন আপনার কি আপনি ইচ্ছে বেশি পাবেন? আপনারও সময় অল্প। তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন যে আল্লাহ তুমি ভূমিকম্প ঝাঁকুনি দিচ্ছে কিনা। বাংলাদেশকে ঢাকা, চিটাগাং, নরসিংদী, তারপরে সারা বাংলাদেশ অলরেডি কয়েকবার এখন থামছেনি। কিসে থামাইছে? না, এখন একটু থেমে আছে। কেন? সারা বাংলাদেশের মানুষ কান্নাকাটি করেছে, চোখের পানি দিয়েছে, ইস্তেগফার করেছে। ইস্তেগফার হলো ভূমিকম্প বিরোধী একটা পাওয়ার, আযাব বিরোধী পাওয়ার, অ্যান্টি পানিশমেন্ট পাওয়ার ইস্তেগফার। ওয়ামা কানা আল্লাহু লিয়ুযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাদেরকে শাস্তি দেবে না যতক্ষণ তারা ইস্তেগফার করবে। আমরা ক্ষমা চেয়েছি, কান্না করেছি, আমরা অনেকে তওবা করেছি, আল্লাহ ভূমিকম্পটা থামাইছেন, ঠিক নয় কি? হযরত ওমর মদিনায় যখন ভূমিকম্প আসলো লাঠি নিয়ে বের হলেন, মাটির উপরে আঘাত করলেন, তুই কাঁপিস কেন? তারপরে তার জনগণকে বললেন মা আহদাসতুম, কি পাপ আবিষ্কার করেছো মদিনায়? লাইন আদাত লা উসাকিনুকুম ফিহা, যদি এই ভূমিকম্প আরেকবার আসে মদিনা ছেড়ে চলে যাব। এক হুঙ্কারের ছোটে পাবলিকের মধ্যে কি যে পাপ একটা ঢুকছিল, ওইটা বিদায় হয়ে গেছে, সাথে ভূমিকম্প চলে গেছে। ভূমিকম্প আপনার হাতে, এটা থামানো আপনার হাতে। আপনি ইস্তেগফার করবেন, তওবা করবেন, আল্লাহর জমিন ঠান্ডা, ঠিক নয় কি? নবীজি আবু বকর, ওমর, ওসমান, আলী, ওনারা উহুদ পাহাড়ে উঠলেন। সহিহ বুখারীর হাদিস, উহুদ পাহাড়ে ভূমিকম্প শুরু হলো। নবীজি বলেন উসবুত, বুখারীর সহিহ হাদিস, উসবুত, থামো, থাম তুই উহুদ পাহাড়, তোর উপরে কোনো পাপী নাই, গুনাহগার নাই, তোর উপরে কোনো কিনা কয় সমাজতন্ত্রী নাই, তোর উপরে কোনো যে সেকুলার তো নাই। ফাইন্নামা আলাইকা নবী, তোমার উপরে আছে একজন নবী, ওয়া সিদ্দিক, একজন সিদ্দিক, আবু বকর সিদ্দিক, আকাশের বার্তা শোনার সাথে সাথে বিশ্বাস করে এরকম একজন সিদ্দিক। আল্লাহর বাণী শোনার সাথে সাথে ইয়াকিন করবেন। কারা আছেন? হাত তোলেন। কল্লা জাকাত থাক, জীবন সম্পদ জাকাত থাক, আল্লাহ বলেছেন সাথে সাথে বিশ্বাস, ঠিক না? সামি'না ওয়া আতা'না। এবারের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, বাস, আর কোনো কথা নেই। কারো কোনো কথা আছে? আছে কারো কোনো কথা? কোনো কথা নেই, শুনতে চাই না, ঠিক না? সামনে কাউকে কোরআন বিরোধী কথা বলতেও দিব না, মায়ের খাওয়াই দেবো আল্লাহরে দিয়া, খালি উপরে তুলমু হাত দুই খান, মায়ের খাইয়া কই যাবি? বাংলাদেশের এক এমপির কণ্ঠ বন্ধ হয়ে গেছে, আজকে কাহিনীটা শুনলাম। নাম করা, খুব নাম করা, ফ্যাসিবাদের আমলে একজন খতিবকে, ঢাকার একজন খতিবকে থাপ্পড় দিছিল, গালিগালাজ করে একজন খতিবকে থাপ্পড় দিছিল। খতিব উপরের দিকে আল্লাহ কই একটা ডাক দিছিল, কয়েক মিনিট পরেই ওর কণ্ঠটা আল্লাহ বন্ধ করে দিছে। মানুষ জানে না সেই এমপি, সেই মন্ত্রীর কোনো কথা নাই কেন,
ইতিহাস হলো এটা, ইতিহাস হলো এটা। কোরআন কি লৌকিক না অলৌকিক? অলৌকিক, মিরাকল, মিরাকল, এটা মুজিজা। লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। কোরআনের মতো একখান কোরআন সমগ্র জিন মানব জাতি মিলে, পৃথিবীর সমস্ত কম্পিউটার, তোর ন্যানো প্রযুক্তি সবকিছু একসাথ করলেও বানাইতে পারবে? কোরআন নিয়ে যারা রাজনীতি করে তারাও অলৌকিক হয়ে যায়। আমি যে কোরআনের বক্তৃতা করি অলৌকিক, আমি, আপনি শুনেন, আপনি অলৌকিক। কোরআন নিয়ে যারা হাফেজ হয় এরা অলৌকিক সব। এদের শক্তির আপনি কল্পনাই করতে পারবেন না, এদের ক্ষমতাটা কি। বাংলাদেশে ইসলামের জাগরণ দেখে, ভূমিধস বিজয় দেখে একটা ইবলিসি শক্তি মোচে তা দিচ্ছে। ওরা ভাবতেছে পাইছি, হয়ে গেছে বাংলাদেশ মৌলবাদী, এখন জঙ্গি বইলা মৌলবাদী বানাইয়া একেবারে কি করবো, ক্ষমতা নিয়ে নিন। কারণ যদি জঙ্গি বলতে পারি, এস্টাবলিশ করতে পারি, মৌলবাদী বানাই দিতে পারি, ইসলামী চরমপন্থী সাব্যস্ত করতে পারি, তাহলে আমেরিকা আমার পক্ষে, ইউরোপ আমার পক্ষে, ভারত তো বৈশাই রয়েছে, ঠিক না? ক্ষমতাটা নিয়ে নেব। ওরা, আপনারা কি মনে করেন ওরা পরিকল্পনা ছাড়া বসে আছে? আপনাদের যত বেশি মাহফিলের এই দৃশ্য, আমার বক্তব্য, হুজুরদের বক্তব্য শুনতেছে, আর দে তোরা আরো, তোরা কোরআনের পক্ষে ওয়াজ কর, পাবলিক আসুক, গোটা মজমা ভরে যাক, গোটা বাংলাদেশ ইসলামের পক্ষে যাক, তাহলে আমাদের আরো সুবিধা। ওরা কিন্তু হালুয়া রুটি খাচ্ছে ওই কল্পনা করে। আমি কইতেছি তোকে কপাল পোড়া, তোকে যে সময় নাই, তোরা যে আর তোকে এখন যা করবি লানত পড়বো তোকে উপরে, গজব পড়বো, ঠিক না? তোকে ওই শতাব্দীতে পেরেছিস, ওই শতাব্দীতে আফগানিস্তান কেন, তালেবান আসলো কেন, কোরআন আসলো, ইসলামী আমার আইলো, মার 52 দেশ নিয়ে আইস, এখন দেশ একখানা লই আসতে পারবি না, সেই সামর্থ্য কারো আর হবে না। আর আসার যেই বলে, যে তেলের বলে, টাকার বলে, ধনের বলে তো আসবেই। আল্লাহ ফকির বানাইয়া ভিক্ষুক বানাই দিব গরিবে। আমরা খাবো মানে কি, তুই এখন না খাই থাকবি। আমাকেও এটা এখন খাবারের কিতাব, খাবারের সংবিধান, খাবারের কনস্টিটিউশন, আর তোরও যত কনস্টিটিউশন এগুলি সব ফকিরির কনস্টিটিউশন, ঠিক না? তোরা এখন কাঙ্গাল হবি, ফকির হবি, দরিদ্র হবি। হ্যাঁ, তোদের জন্য এই কোরআনের দরজা দুয়ার খোলা না কি বন্ধ? খোলা। তোরাও আয়, খাইতে চাইলে কোরআনের মজলিসে আয়, কোরআনের রাজনীতিতে আয়, ঠিক না? একটা ডালিম হবে এই কোরআনের, এই শতাব্দীতে একটা ডালিম হবে। ইয়াস্তাজিল্লু আল ইসাবাতু বিল কাহফা, সহিহ মুসলিমের হাদিস, যে এক দল লোক, 12, 13, 14 জন লোক একটা ডালিমের ছায়ায় বসে আশ্রয় নেবে। 12, 13 জন লোক একটা ডালিমের ছায়া, কোরআনিক ডালিম, কি ডালিম? ইসলামিক ডালিম। আল্লাহু আকবার, সহিহ হাদিস। তাহলে তো একটা ডালিম খাইতে হলে আমরা পুরা মাহফিলের লোক বসতে হইব, এক একজন এক এক খান দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সেই ডালিমের যুগটা আমাকে দেখাই দেন আল্লাহ। মেজর ডালিম না, এটা বাস্তব ডালিম। এটা কি ডালিম? একটা আস্ত উট লাগবে, একটা আস্ত উট লাগবে 1 ছড়া আঙ্গুর নিতে, 1 ছড়া আঙ্গুর নিতে আস্ত একটা উট লাগবে। আল্লাহু আকবার। হাইব্রিড না, একবারে অরিজিনাল দেশিটা, আল্লাহটা। ও ভাইয়েরা, এখন সারা পৃথিবীর মধ্যে ফার্স্ট বিজনেস ল্যাঙ্গুয়েজ
ব্যবসা বাণিজ্যের ফার্স্ট ভাষা হইল আরবি, কারণ সব টাকা পয়সা আরব দেশে, মুসলমান দেশে। স্বর্ণের খনি, তেলের খনি সব মুসলমানদের কাছে, ঠিক না বে ঠিক? চীনের মালাক্কা প্রদ্বীপ, যে মালাক্কা প্রণালী 800 কিলোমিটার লম্বা সরু নদী, এটা না হলে চীন অঞ্চল, ওইটা মুসলমানদের কাছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সারা বিশ্বের ব্যবসা বাণিজ্যের 1/3 মালাক্কা প্রণালীতে যায়। ওই প্রণালী আল্লাহ কয় যে না, এটা আমার প্রিয় নবী মাহবুবের উম্মতরে আমি দিব। হরমুজ প্রণালী আরেকটা আছে ইরানের সামনে, ঠিক না বে ঠিক? ওইখান দিয়ে যায় আরেক অর্ধেক। তাহলে তো সব তো মুসলমানের কাছে। এই জন্য শিশুদেরকে আরবি শিখাবেন। কি শিখাবেন? এখন এশিয়ার বিজয়ের শতাব্দী, এশিয়ার ভাষাগুলি এখন বিশ্ব ভাষা হয়ে যাবে। এশিয়ার আরবি এখন বিশ্ব ভাষা ইনশাআল্লাহ। এশিয়ার উর্দু, বাংলা, ইন্দোনেশিয়ান, এশিয়ার ফার্সি, এগুলি বিশ্ব ভাষা হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, যেহেতু বাংলাদেশে কোরআন আনতেই হবে, এখন আর উপায় নেই, নাহলে বাংলাদেশ থাকবে না, বাংলাদেশটাই থাকবে না যদি এবার কোরআন না আসে। যেসব বিশ্ব শকুনেরা, সারা গ্লোবাল বড় বড় স্বার্থপরেরা সব বাংলাদেশে। আমাদের ইউনুস সরকারের উপরে থাবা দিয়ে রাখছে। পার্শ্ববর্তী দেশটা তো আছেই, সে আরো কয়েকটাকে ডাকিয়ে আনছে, বুঝলেন না? আপনারা কি মনে করেন তারেক জিয়া দেশে আসে নাই এটা কোনো ছোট্ট ঘটনা? আপনি ধরেন এই একটা ঘটনার ভিতরে গোটা বাংলাদেশের আগামীর বিপর্যয়ের ইতিহাস লেখা আছে, মনে করবেন। কিসের ভয় আসে নাই? একটা কিছু তো সে জানছে, যেটা আমি প্রায় বলি যে হয়তো নির্বাচন হবে না, নির্বাচন, যুদ্ধ হবে কনফার্ম, নির্বাচন হবে কিনা আল্লাহ জানেন, কিন্তু যুদ্ধ কনফার্ম, এটা হবেই, সেটা মনে রাখেন। তো এই জন্য কোরআন লাগবে। কোরআনওয়ালাদের সাথে যুদ্ধ করে পৃথিবীতে কেউ জয়ী হয় নাই। কোরআনওয়ালাদের সাথে যুদ্ধ করে কেউ জয়ী হয় না। আর এই যুগে তো অসম্ভব, কারণ নতুন করে মহারাজ আল কোরআন তার সাম্রাজ্য বিস্তার করবে। এখন যেটা সামনে দাঁড়াবে ওটারে আবাবিল দিয়া নাস্তানাবুদ করে দেবে। কথা বুঝেছেন? সামনে দাঁড়াস না কেউ।